ও মায়েরা বাড়িতে প্রত্যেকদিন পুজো করেন তো নাকি? কারা পুজো করেন বাড়িতে হাত তুলুন দেখি। বাহ, ভালো। কিছু করুন না করুন, পুজো করবেন। আমাকে একটুখানি বলুন পূজা কাকে বলে? তা বুঝি নে, ওই দুটো করে নকল নানা দিয়ে দি, ঠাকুর খাক খাক না খাক তুলে এনে নিজেরাই খেয়ে নেব। হ্যাঁ, এই আলাদা থালা পাওয়া যায় জানো, অর্ডার দেয়া, 2 টাকা না 3 টাকা করে দাম, এইটুকু। ওতে 2-3টে করে নকল দানা দিয়ে ভগবানের সামনে ধরে দেবে, তাই তো? একবারও ভাবে না আমি যদি ভগবানকে নকল দানা দিই আমি জীবনে আসল দানা পাবো তো? এ কিরম হলো যেন, জারি শিল তারি নোড়া তারি ভাঙে। আমি কিছু বলবো নি, তোমরাই বলে না। তাই না? আমারই চাওয়া তাই তোমারই দেওয়া, দুদিনের তরে এসে বেরিয়ে যাওয়া। আমি চেয়েছিলাম, তুমি দিয়েছিলে, কিন্তু আমি বুঝতে পারলাম না জীবনে। তাহলে পরিচর্যা, পূজা, পূজার দ্বারা ভগবান লাভ হবে যদি পূজা ঠিক মতো করা যায়। পূজা কাকে বলে? প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বুঝে নেওয়া গেল? পূজা। প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। তোমার মনই প্রবৃত্ত নেই আর তুমি কি উপাচার প্রবৃত্ত করবে? মন ভালো নয়, তীর্থ করে মিটামিটি খেটে মরে। তাহলে ভক্তির জগতে দুটো স্তম্ভ, একটা নাম আর একটা কি বলেছিলাম ভুলে গেছি, প্রণাম। নাম করে উদ্ধার হলেন হরিদাস ঠাকুর। আচ্ছা বলুন, প্রণাম করে উদ্ধার হলো কে? আমরা তো এখন প্রণাম করা ভুলে গেছি। কি বর্তমান কলিকাল, গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেটে যায়, পাছে তেড়ি ঘেটে যায়। ভাইরে শ্বশুর আর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়ে, পড়ে থাকে তাদের পায়ে। গুরু এলে মাথা নোয়া মেলে, শ্বশুর শাশুড়ি এলে সবসময় গড় করে। এই হলো জগৎ, তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বুঝতে পারছেন আমার কথাগুলো? প্রণাম করতেন প্রত্যেক দিনকে, প্রণাম করে করে উদ্ধার হয়ে গেল। তিনি কে জানেন? কে? তিনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। ওই যে 6 জন মাস্টারমশাই, তাতে রঘুনাথ দাসের নাম আছে। জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, একদম শেষে দাস রঘুনাথ। রঘুনাথ দাস হিরণ্য গোবর্ধন দাসের একমাত্র পুত্র, বংশের একটাই ছেলে। সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে কি ভজন নেবে? শুধু যারা হরিনাম করছে, যারা ভজন সাধন করছে, শুধু বৈষ্ণবদের প্রণাম করবে। প্রত্যেক দিন 2000 করে বৈষ্ণবকে প্রণাম করতেন সাষ্টাঙ্গ। তাতে কি লাভ হলো? লাভটা কি হলো? প্রত্যেক দিন 2000 বৈষ্ণবকে প্রণাম করছি, এমনি করে চলতে রইল 12টা বছর। নীলাচলে এসে যখন মহাপ্রভুকে দেখতে গেলেন, মহাপ্রভুর চোখে জল। প্রভু তুমি কাঁদছো কেন? রঘুনাথ, আমার জন্যও এনেছিস কি? আজ এতদিন ধরে যা সঞ্চয় করেছিস আমাকে তার কিঞ্চিত দে। কি বলছো প্রভু? আমার কাছে তো কিছুই নেই।
সিদ্ধি লাভ হয়ে গেল রঘুনাথ দাস গোস্বামীর। শুধু বৈষ্ণব চরণে প্রণাম করে করে নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলো, লীলাটা তো অনেক বড়, দেরি করা যাবে না, রাত্রি হয়ে যাবে। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শশীর বালা। চলে ও মায়েরা, শশীর বালা। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে সুন্দর লাগে না? তার চেয়ে সুন্দর লাগে যদি রস টপে। রস টপে মানে বোঝেন তো? নাগরীরে চেয়ে দেখ লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, লালে মুখ ঝড় ঝড় ওগো দেখিতে সুন্দর, লালে মুখ আমার গোরা, আমার 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 গোরা, লালে মুখ, লালে মুখ, লালে মুখ। ও মায়েরা, এটা মায়েরা বলতে পারবে কি কারণে বাচ্চাদের লাল পড়ে। জয় রাধে। বলতে পারবে না? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, ও বাচ্চা বাবা শেষ পর্যন্ত ও যতই বড় হয়ে যাক ওর পড়তেই থাকবে। ও যার ঘরে আছে সে বোঝে বালিশ ভিজে যায় প্রত্যেক দিন, ও পড়বেই লাল, বন্ধ করতে পারবেন না, কোনো ওষুধ খাইয়ে বন্ধ হবে। গোড়ায় গলদ হয়ে গেছে না, ওই জন্য ফলে পোকা লেগে গেছে। গোড়ায় গলদ হলেই ফলে পোকা লাগে। লালে মুখ ঝড় ঝড় অনাগরি দেখিতে লালে লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর, পাকা বিম্ব। ও মায়েরা, বিম্ব ফল, বিম্ব ফল চেনেন? কি গো, বিম্ব ফল চেনো না? কুঁদরি চেনো? কুঁদরি, বাহ। কুঁদরির মতো আরেকটা ওই বনে জঙ্গলে হয়, তেলা কচু। তেলা কচুর বিশুদ্ধ বাংলা নাম হলো বিম্ব ফল। ওটা পেকে গেলে যে কালারটা হয়, টিয়া পাখির ঠোঁটের মতো, মহাপ্রভুর ঠোঁটটা ওই রকম দেখতে ছিল। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, ওগো পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। আস্তে 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 মহাপ্রভু হামাগুড়ি দিচ্ছে, ঠিক সেই সময় দস্যু মেষমালি ওই পথ দিয়ে ফিরছে। এখন সর্বাঙ্গে মহাপ্রভু ছোটবেলায় কিছু পড়তো না, আর বাচ্চাদের খুব ছোট অবস্থায় তো মায়েরা কিছু পড়ায় না, শান্ত ওই খাই দাই গা হাত মুচিয়ে ছেড়ে দিল, ও এবার হামাগুড়ি দিচ্ছে, খেলছে। আর শিশুদের স্বভাব জানেন তো কোন খেলাটা বেশি ভালো লাগে? যদি মাটি জায়গা পায়
বেশ মাঝখানে গিয়ে বসবে, ওখানে সন 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 করে খানিকটা জল ঢালবে, ওটা কাদা বানাবে, বানিয়ে হাতে করে তুলবে আর গায়ে ছাপ ছাপ করে মারবে। কি করে না তোমাদের বাচ্চা? তা দস্যু মেষমালি যখন আসছে মহাপ্রভুকে দর্শন করলেন, ছোট্ট নিমাই সর্বাঙ্গে একবারে সোনা তো ভর্তি। সচিমা খুব সাজাতে ভালোবাসত, আর দেখতেও তো মহাপ্রভুকে একবারে, ছোট হলে কি হবে, যেমনি চেহারা তেমনি দেখতে ছিল। সর্বাঙ্গে সোনার গয়না দিয়ে সাজিয়েছে। দস্যু মেষমালি তো তাক, ছেলেটাকে যদি কিডন্যাপ করতে পারি, চুরি করে নিয়ে যেতে পারি, জীবনে আর আমাকে চুরি করতে হবে না। এ যা সোনা পড়ে আছে আমার লাইফ চলে যাবে। এই খোকা এদিকে আয়। আমাকে ডাকছো? হ্যাঁ এদিকে। আদো আদো কথা, এদিকে আয়। ইশারা করেছে, লজেন দেবো, এদিকে আয়। বাচ্চা স্বভাব, কেউ কিছু দেব বললেই ছুটে চলে যায়। ব্যাস হামাগুড়ি দিয়ে যেই গেছে কোলে লইয়া শচী নন্দন, বেশ মালি পালায় তখন। কোলে শচী নন্দন, মেষে মালি পলায় তখন। কোলে লইয়া শচীর নন্দন, বেশ মালি পালায় তখন। কোলে লইয়া শচী নন্দন, মেষে মালি পলায় তখন। উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো। উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয় গো। হরিমতি। দস্যু মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি, হোমা তোমার কোলে কে এনেছো? দেখবেন মেয়েরা বাচ্চা দেখলে একটু দুর্বল। কি আমাকে দাও না, আমাকে দাও না, ঘর থেকে ধারলা ছুরিটা বার করো আগে। কি করবে? এর গলাটা কেটে দিলেই গয়নাগুলো খুলে নিতে পারবো। আহা, দস্যু মেষমালি স্ত্রী হরিমতি বলছে, বিনয় করে বলি স্বামী, আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। শিশুর অঙ্গে আঘাত না করি, ওই শিশু রঙ্গে আঘাত না করি। তুমি ঘর থেকে চলে যাও, দেখো তোমার বাপের বাড়ি চলে যাও। যাবার সময় ছুরিটা আমি দিতে পারবো না। ছুটে গিয়ে ছুরিটা নিয়ে বালক নিমাইকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে ঘরটা বন্ধ করলেন। এই চুপ করে দাঁড়া। দস্যু, ও দস্যু, তুমি আমার গলা কাটবে? হ্যাঁ, নালে তুই তো চিৎকার করবি, পাড়ার লোক এসে যাবে, সোনার গয়নাগুলো খুলবো কি করে? তাহলে তুমি যদি গলা কাটবে তাহলে দেরি করো না, তাড়াতাড়ি কেটে দাও, তারপর আমি না হয় চলে যাব। কি পাগল রে, গলা কেটে দিলে তুই আর যেতে পারবি? ও যেতে পারবো না? না, গলা মানে একদম কেটে দেবে? হ্যাঁ, তবে কি তোকে বাঁচিয়ে রাখবো? তুই সবাইকে বলে বেড়াবি? ওটি হচ্ছে না, তোকে মেরে তোর গয়নাগুলো নেবো, বুঝেছিস? চুপচাপ দাঁড়া। আচ্ছা দস্যু, এর আগে কাউকে মেরেছো না আমাকে দিয়ে শুরু করছো? তোর জানার দরকার কি? ঠিক আছে, ছুরিটা দেখেছিস তো? সে না হয় দেখলাম। আচ্ছা দস্যু, তুমি যখন গলায় ছুরিটা বসাবে, চোখটা খুলে রাখবো না বন্ধ করে রাখবো? তোকে বলবো, তুই কি করবি তোর ব্যাপার। এত কথা বলছিস কেন? দস্যু, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নতুন না? তোর জানার দরকার নেই, এইটুকুনি ছেলে বকেই যাচ্ছে, তখন থেকে আমার মাথাটা খারাপ করে দেবে। চুপ করে দাঁড়া, তারপর দেখছি। তাহলে চুপ করেই দাঁড়াচ্ছি। তুমি কিন্তু বেশি দেরি করো না। বেশি দেরি করলে খুঁজতে খুঁজতে যদি বাবা এসে যায় না, তাহলে তোমারও খবর করে দেবে। তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। দস্যু চমকে উঠলো। এইটুকুনি ছেলে বারবার বলছে তাড়াতাড়ি কেটে দাও, দেরি করো না। ও কি বুঝছে না যে ওর গলা কাটলে লাগবে?
কিছু তো ব্যাপার হয়। হ্যাঁ রে, আমি যখন গলায় ছুরিটা বসাবো তোর লাগবে না? আচ্ছা দস্যু, সত্যি কথা বলো তো, কিসের জন্য কাটবে? বললাম না তোর গয়নাগুলো নেবো, তাহলে দেরি করছো কেন? তাড়াতাড়ি নাও। দস্যু মনে মনে ভাবলেন সত্যি দেরি করা ঠিক নয়, যদি লোক এসে যায়। ছুরিটা যেই তুলেছে দস্যু অবশ হইল অঙ্গ, কাঁপে থর অবশ্যই হইল অঙ্গ, কাপে থর ছুরি কাক পড়িল গিয়ে মৃত্তিকায়ু পা, ছুরি পড়িল গিয়ে মৃত্তিকা তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নই গো কোন দেবতা, প্রকাশ করো সত্য কথা। কি হলো দস্যু? বললাম না তুমি নতুন, তোমার ছুরি হাত থেকে পড়ে যাচ্ছে আর তুমি কাটবে কি করবে? আগেই বললাম না তুমি নতুন। আচ্ছা তোমার আমাকে কাটার দরকার মানে গয়নাগুলো নেবে, এই তো? দাঁড়াও। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার, তখন হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার, হয়ে কৌতূহলী অলংকার খুলি, এই নাও দস্যু অলংকার। তুমি বলেছো এইগুলো পেলে আর জীবনে চুরি করবে না, তাই তো? এবার ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা, ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। এই নাও, তাড়াতাড়ি বাড়িতে রেখে আমাকে দিয়ে আসবে, চলো। ওমা, তোকে দিতে গেলে তো আমাকে ধরে পেটাবে রে। ওমা, আমি তো বাচ্চা ছিলাম, আমি কি রাস্তা জানি নাকি? আমাকে দিয়ে আসবে, চলো। মারবে না, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি বাবাকে বুঝিয়ে বলে দেবো, তুমি দিয়ে আসবে, চলো। ঠিক আছে, দাঁড়া। কি দাঁড়াবো? গয়নার পুটলিটা নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিলে কম মারবে। মাল ফেরত দিয়ে দিলে কম মারবে না? এমনি দু চারটে মারবে, যদি মালটা বের করে দিয়ে দিই পট করে, তাহলে একটু কম মার খাবো। এটা সঙ্গেই নিয়ে যায়, যা হয় দেখা যাক, চল। ও মা, এইভাবে নিয়ে যাবে কি করে? আনার সময় তো তুমি কোলে করে নিয়ে এলে। বাপের ঠাকুর রে, হেঁটে হেঁটে চ। আমি হাঁটতে পারবো না। কিসে যাবি? তোমার কাঁধে উঠি না। ওহ, জানের জ্বালা বাবা তোকে এনে। ঠিক আছে, ওঠ। দস্যুর কাঁধে বসেছে, হাত দিয়ে মাথাটা চেপে ধরেছে, পা দুটো বুকে বারবার লাথি মারছে। পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা, মহাপ্রভুর কমল চরণের পরশে, কমল চরণের পরশে, দস্যুর হৃদয়ে সোনা হয়ে গেল, দস্যুর হৃদয় সোনা হয়ে গেল, হৃদয় সোনা হয়ে গেল, দস্যুর হৃদয় সোনা হয়ে গেল, দস্যু চরণ দুটি বক্ষে ধরে এখনো কতটা এসে গেছি, ওই সামনেটায় নাবি দিলেই হয়ে যাবে। আরে কি করছিস তুই? কি হলো?
তুই আমার কাঁধে বসে বসে প্রস্রাব করছিস? হ্যাঁ, না না, খুব জোর লেগেছিল, ধরে রাখতে পারিনি। ভালো জল গো, আমি সুরধনী গঙ্গার জল খাই, অন্য জল খাই না। কি করলো? কৃপা হয়ে গেল, সর্বাঙ্গটা ধুইয়ে দিল, চরণটা বুকে দিয়ে দিল। এইবার চলুন। ওই আরে লোকটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাই আমার বাবা। তুমি কিছু বলবে না, তুমি শুধু নাবি দেবে, যা বলার আমি বলে দেবো। ঠিক আছে চল। যেই নাবিছে পুডলি ধরে আছে, দিয়ে দেবো বাবা। যেই নাবিয়েছে জগন্নাথ মিশ্র, শচী ঠাকুরানী, লোকজন সবাই ছুটে এলো। এই চোর, তুই আমার ছেলেকে নিয়ে গেছিলি? না বাবা, আমি পদ হারিয়ে চলে গেছিলাম, ও আমায় বাড়িতে দিতে এলো। সচিমা বললেন, এই সত্যি করে বল, তোর গায়ের গয়না কি হলো? ওমা মা, ওর ঘরে গিয়ে দেখলাম খুব গরিব, একবেলা রান্না হয়, 3 দিন হয় না। গয়নাগুলো খুলে ওকে দিয়ে দিয়েছি। ঠিক করেছি বাবা। আবার সামনেই গ্রামের শীতলা পুজো, তোকে আবার সোনার গয়না দিয়ে সাজিয়ে দেব। দেখলে তো, তোমাকে বলেছিলাম আমার মা বাবা খুব ভালো, তুমি ওগুলো নিয়ে পালিয়ে যাও, দেরি করো নি, যাও। চল নিমাই, বাড়িতে চল। তোকে হারিয়ে আমরা কত কষ্টে ছিলাম জানিস? চলে যাও। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো বললাম ওগুলো নিয়ে চলে যাও, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? একটা কথা বলবো। দস্যু মেশমালি বলছে আর একটা কথা বলবো। বলো। এই সোনার গয়না যেগুলো তুমি আমায় দিয়েছিলে, এগুলো তোমার জিনিস, তুমি নিয়ে নাও, আমি নেব না। না নাও, তোমার ব্যাপার, আমি দয়া করে দিলাম। তোমার যদি না লাগে তুমি না নেবে, তবে নিলে তোমার লাভ ছিল, সারা লাইফ খেতে পেতে। আমার আবার জীবন কেন? তোমার স্ত্রী আছে, তোমার জীবন নেই? জীবন আছে, কিন্তু আমার কি হবে? তার মানে আছাড় খেয়ে পড়লেন বালক নিমায়ের চরণে। আরে কি করছো তুমি? আমার থেকে বয়সে অনেক বড়, আমার পায়ে হাত দিচ্ছ কেন? আরে আমার সোনা দানা মণি মাণিক্য কিচ্ছু প্রয়োজন নাই, তবে তুমি কথা দাও কি তোমার চরণে ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে আর যাব না। আমি তোমার গৃহে থেকে তোমার সেবা করব, চরণ ছেড়ে আর যাব না। তোমার গৃহে থেকে তোমার সেবা করব, আমায় চরণ ধারে রেখে দাও গো হরি। তোমার গৃহে থেকে সেবা করব, গৃহে থেকে সেবা করব, তোমার চরণ ছেড়ে আর যাব না। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পরশমণির স্পর্শ পেলে লোহা যেমন সোনা হয়, চোরও সাধু হয়ে যায়। কি বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, পৃথিবীতে অনেক রূপ দেখলাম, কিন্তু এ রূপের মহিমা কারোর সঙ্গে মেলানো যাবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইটা আপনাদের একটা জিনিস জানা দরকার। যখনই কোনো কীর্তনিয়া
কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হবে, না হলে আপনার তার কীর্তনটা শোনাই বেকার হয়ে গেল। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, এইবার লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ, প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ, ব্রজ ছেড়ে নদিয়ায় গেল, আর বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, ওকে জগমন লোভারে এ ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন দর্শন করব যশোদার কোলে কৃষ্ণকে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, 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 সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। प्रेम से बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन कालिंदी যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন জয় মহাবন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। কেশি ঘাট বংশী পট তাত কানন যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, কেশি ঘাট বংশী বট নাদ সুকানো যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, শ্রী নন্দ যশোদা জয় জয় গোপগণ শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন মন, চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধার মন। ও মাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে কি করতে হয়? জয় দিতে গেলে স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ
144 কারভিউ দেখেছো? দেখো না। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরান জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বন্ধুতি জোড়া জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান জয় জয় কৃষ্ণ সখা বন্ধুতি জোড়া জয় নাগ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় রাজগণ জয় কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার শ্রীজান্ন ভাপাত পদ্ম করিয়া সদ পাত পদ্ম করিয়া সদ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর গাইবে না। মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে এলে কি করতে হয়? সবার প্রথম বৃন্দাবনের রাষ্ট্রপতির অনুমতি নিতে হয়। বৃন্দাবনের রাষ্ট্রপতি কে? বৃন্দাবনের রাষ্ট্রপতি राधा ठाकुरानी। प्रेम से बोलो राधा रानी की। अच्छा जरा बोलेंगे एक बार हाथ तुलून तो देखी। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। आवाजটা একটু কমই আছে। बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। रानी हमारी श्री जी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी। ও মাইরা শুধু আপনি আমি নয়, ত্রিভুবন রাধা নাম করে। ত্রিভুবন तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। सन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। तीनों लोकन जय जय श्री राधे। राधा रानी हमारी।
ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे, योगी मुनि ऋषि ध्यान न पावे, ब्रह्मा शंकर पार ना पावे। चतुर्मुख ब्रह्मा, पांच मुखे शिव, राधा नाम करेও কুল কিনারা পেল না। ইন্দ্রকে চেনেন তো? দেবতাদের রাজা, বিশাল ব্যাপার। ওই দেবতাদের রাজা বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহার, রাধা রানী আমারে, तीनों लगन के प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। जय जय श्री राधे। सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, सर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी राधा रानी, भक्ति देवी राधा रानी, कभी नहीं रहता भुखारी, राधा रानी हमारी, तीनों लगन के प्यारी राधा रानी हमारी, तीनों लगन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में कुंज गली में सेतोदीप में। जोर से बोलो और जोर से बोलो। वृंदावन में, केसीगढ़ में, बंसीगढ़ में, राधे राधे, नंदमन में, अलता पहाड़ में, छपन्न कटोरा, जतीपुरा में, गोवर्धन में, दान गली में, मान गली में, कुंज गली में, जीवन में, राधे राधे, श्रीगढ़ में, राधे राधे, भूषण में, राधे राधे, कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, सखी कुंड में, राधे राधे, उदाप कुंड में, राधे राधे, नारद कुंड में, राधे राधे, जतीपुरा में, गोवर्धन में, देश में, केसीगढ़ में, बंसीगढ़ में, दादासन में, महावन में, तालवन में, कमलवन में, सिंगारवन में, बेलवन में, सर्ववन में, दादासन में, महावन में, निकुंजवन में, निधुवन में। वृंदावन में सब बाहु तो लो। वृंदावन में घर घर बोले श्री राधे राधे, वृंदावन में घर घर बोले से राधे राधे, ओ जमुना जी की लहरा बोले श्री राधे राधे, ओ जमुना जी की लहरा बोले से राधे राधे, बोलो श्री राधे राधे, जय राधे राधे, श्री राधे राधे, जय राधे राधे, शाम तेरी बंसी पुकारे श्री राधे राधे, शाम तेरी बंशी पुकारे से राधे राधे, जय जय श्री राधे। सब मिला दे। समस्त भक्तमंडली चरणे अनुरोध, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो और जोर से बोलो। जय जय श्री राधे। सब मिला दे।
তুলসী ধাম বৃন্দাবন। চলুন, মা যশোমতী সকালবেলায় কৃষ্ণকে খাইয়েছে আর আঙ্গিনা, আঙ্গিনা মানে উঠান, উঠানে ছেড়ে দিয়েছে। এ লালা কাन्हा कहां छुपा रे, ए कान्हा ढूंढते रे अखिया उसे कहो, जाने कहां छुप गया नंद किशोर। धूप जगत है ममता है छाइया। কথাটা বুঝতে পারছেন? হিন্দি আমরা কম বুঝি, তাহলে একটু বোঝার চেষ্টা করি। মানে মানুষ কৃষ্ণকে এত ভালোবাসে। আপনাদের এই কি জায়গাটা বৃন্দাবন, যাই হোক, একদম সব দল বেঁধে চলে এসছে খাওয়া দাওয়া ত্যাগ করে, তাই তো। ধূপ জগত है ममता है छाइया, क्या करे যশোদা মাইয়া। কানাই, আমার খুব ভয় হয় জানিস, তুই দিন দিন যা দেখতে হয়ে যাচ্ছিস, তোকে না ওরা এত ভালোবাসে, আমি না বাদ পড়ে যাই। মা বলছে ধূপ জগতে है ममता है छाइया, क्या करे যশোদা মাইয়া। এদিকে আয়। কত বেলা হলো, খেতে হবে না? মা গোপালকে খাওয়ালেন, কাজে যাওয়ার সময় কি করবে মায়েরা? কি তাই না? এই কনিষ্ঠ অঙ্গুলিতে একটা কামড় মেরে দেবে আর গলায় একটু থুতু দিয়ে দেবে। আর যদি বাইরের দিকে যায়, এটা খেজুর পাতা কোমরের ঘুমসিতে বেঁধে দেবে, বাতাস না লাগে। আবার যারা আরো একটু বেশি করতে চাইবে, ওই গরুর গোবর নিয়ে একটু কপালে দিয়ে দেবে। কেন গো এগুলো দেয়? তু হে মে গলে সে লাগা লাগে না কিসি কো নজর মন মে ছুপাও।